আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা পরিচালিত পবিত্র মাহে রমজান উপলক্ষে টক শো আলোকিত জীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও আমরা একজন বিশিষ্ট মেহমানকে আমাদের স্টুডিওতে দাওয়াত করেছি। জোরানপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব এস.এম. আব্দুল হামিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাকে এই মহতনী অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য বাইতুল শরফ কর্তৃপক্ষ এবং আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান মানে সিয়াম সাধনার মাস। এই রমজান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি, আমরা সিয়াম সাধনার মাধ্যমে রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারি। এবং কিভাবে কাজে লাগাতে পারি, সিয়াম সাধনার সেই লক্ষ্য কিভাবে অর্জিত হওয়া সম্ভব, সে সম্পর্কে আজকে আমাদের মেহমানের কাছ থেকে কিছু কথা শুনব। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। তাকওয়ার মাস, আত্মশুদ্ধির মাস উপলক্ষে আজকের এই মহতী আলোচনা সভায় উপস্থিত হয়ে দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। রমজান মাস আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধি মানব জীবনের সাফল্যের চাবিকাঠি। আল্লাহ বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। সেই ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করে, আর সে ব্যক্তি বিফল যে নিজেকে কলুষিত করে। এই দিক থেকে বলা যায় যে আমরা যদি ইহকালীন এবং পরকালীন সাফল্য অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আত্মশুদ্ধি অর্জন করতে হবে। এক্ষেত্রে রমজান মাসই হচ্ছে উপযুক্ত সময়। এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে মুমিনগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল অন্যান্য উম্মতের উপর, যেন তোমরা তাকওয়া তথা আত্মশুদ্ধি অর্জন করতে পারো। তো কাজেই এই আত্মশুদ্ধি অর্জন করার জন্যে এই রমজান মাসটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান। মানব জাতির প্রকাশ্য দুশমন হচ্ছে ইবলিস, শয়তান। আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে এমন এক সুযোগ করে দিয়েছেন যাতে ইবলিস শয়তান মানুষকে কুপরামর্শ দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে না পারে। এ কারণে রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করার জন্যে আমাদেরকে বেশি চেষ্টা করতে হবে। এক্ষেত্রে রোজার তাৎপর্য সম্পর্কে যদি আমরা কয়েকটি কথা স্মরণ করি, তাহলে আমরা উপকৃত হতে পারব। রোজাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। যে সাধারণ মানুষের রোজা হচ্ছে যে সবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা এবং অন্যান্য ইন্দ্রিয় চাহিদা পূরণের যেই কাজগুলো আল্লাহ নিষিদ্ধ করেছেন রোজা অবস্থায়, সেগুলোকে বর্জন করাই হচ্ছে সাধারণ মানুষের রোজা। অপরদিকে যারা ঈমানদার, যারা পুণ্যবান মানুষ, তাদের রোজা হচ্ছে এই সারাদিন ক্ষুধ পিপাসার কষ্ট সহ আল্লাহ রাব্বুল আলামিন যেসব কাজ নিষিদ্ধ করেছেন, নিষেধ করেছেন বা বর্জন করার নির্দেশ দিয়েছেন, সেসব কাজ বর্জন করা হচ্ছে রোজা। আর রোজার উচ্চ পর্যায়ের দিক হচ্ছে আল্লাহ ছাড়া সব কিছুর চিন্তা ভাবনা, ধ্যান ধারণা থেকে নিজেকে মুক্ত রাখা। তো আল্লাহর নৈকট্য লাভের জন্য যারা চেষ্টা করেন, তাদের রোজা হচ্ছে এই পর্যায়ের রোজা। আমরা যদি এই রোজার যে উচ্চ স্তরের যেই বিষয়টা, এইটা অর্জন করার জন্যে সর্ব অবস্থায় যদি আমরা দিনের বেলা, যেহেতু খাওয়া পড়ার আমাদের কোনো ঝামেলা নেই, খানা পিনার কোনো ঝামেলা নেই, সর্ব অবস্থায় যদি জিকিরে রত থাকি,
কোরআন তেলাওয়াতে রত থাকি বা এমন সব কাজে রত থাকি যেগুলোর মধ্যে সওয়াব আছে, সে সব কাজ যদি আমরা করতে থাকি তাহলে এই রোজার যে উচ্চ পর্যায়ের যে তাৎপর্য, সেই তাৎপর্য আমরা অনুধাবন করতে পারবো এবং সেটার যেই ফজিলত সেটা আমরা অর্জন করতে পারবো এবং আত্মশুদ্ধির কাজে আমাদের সহায়ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যায়ের রোজা রাখার তৌফিক দান করুন। সারা দিন যেন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, তাসবিহ তাহলিল করতে পারি, দরুদ শরীফ পড়তে পারি এবং অন্যান্য কাজ আমরা করতে পারি। দ্বীনি দাওয়াতের ক্ষেত্রেও যদি আমরা সময় দিতে পারি, এক কথায় আল্লাহ ছাড়া সব কিছু বর্জন করে যেসব কাজে আল্লাহ খুশি হন, যেসব কাজে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, এই সব কাজে যদি আমরা ব্যয় করতে পারি তাহলে আমাদের উচ্চ পর্যায়ের রোজার যেই তাৎপর্য সেটা আমরা যেমন অর্জন করতে পারবো, সেই সাথে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা পুরো রমজান মাস আমাদেরকে এবং সকল মুমিনাতকে, মুসলিমাতকে এই ধরনের রোজা রেখে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন এবং সারা বছরই যেন এই রোজার প্রভাবে আমরা যেন কলুষমুক্ত জীবনযাপন করতে পারি। এবছরের রোজা যেন আমাদের জীবনে এই ধরনের শিক্ষা দান করেন, এই ধরনের তাৎপর্য অনুধাবন করার তৌফিক দান করেন। ধন্যবাদ। অনেক সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ তথ্য কথা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে আপনি উপস্থাপন করলেন। আপনি যে কথাগুলো বলেছেন হাদিস শরীফেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং ইহতিসাব সহকারে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইহতিসাব মানে আত্মসমালোচনা এবং চেতনাকে জাগ্রত রাখা অবস্থায় যে রমজানের রোজা রাখে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই রমজানের উসিলায়, রোজার উসিলায় তার অতীতের গুনাহসমূহ মাফ করে দেন। অর্থাৎ আমরা আলোচনার মাধ্যমে এটাই পেলাম, রমজান মাসে আমরা যে রোজা পালন মানে সবকিছু মানে ঘর সংসার কাজকর্ম ত্যাগ করে সব মসজিদে চলে আসলাম, কোরআন তেলাওয়াতে বসে গেলাম, সেটা কথা নয়। বরং ফাঁকে ফাঁকে যখনই অবসর হয় কোরআন তেলাওয়াত এবং অন্যান্য কাজ, ইবাদত বন্দেগী, দ্বীনের কাজকর্ম, আর আমাদের যে দৈনন্দিন যে কাজগুলো, দায়িত্ব কর্তব্যগুলো আছে, মনে করেন চাকরি করি, আমরা ব্যবসা করি, তারপরে আয় উপার্জন করি, ঘর বাড়িতে মহিলারা কাজ করে, ছেলে ফেলে লালন পালন করে, এগুলো করবে। কিন্তু এখানে মনে রাখতে হবে যে আমার ধ্যানটা, জ্ঞানটা, চিন্তাটা, চেতনাটা আল্লাহর দিকে নিবেদিত কিনা, ঠিক তাই না? জি জি। জিকির মানে সেটা আল্লাহকে স্মরণ, মানে আমি যে সমস্ত কাজ করি জেনে শুনে কোনো ভুল কাজ করব না, জেনে শুনে আল্লাহ নারাজ হয় সেরকম কোনো কাজ করব না। আর যে সমস্ত কাজের মধ্যে আমি জড়িত আছি সেখানেও আমার মনটা আল্লাহর দিকে থাকবে। একজন বুজুর্গ বলেছেন, বাইতুল শফি পীর সাহেব হুজুরি সেই কথাটা বলতেন যে দিল বায়ার দাস বেকার, হাত থাকবে কাজ নিয়ে ব্যস্ত, হাতে কাজ করবে, কিন্তু দিল বায়ার মানে আল্লাহর দিলটা আল্লাহর স্মরণে নিয়োজিত থাকবে। এই রমজান আমরা সেইভাবে পালন করতে পারি। রমজানের সেই ফজিলত, সেই মর্যাদা লাভ করার জন্য আমাদের প্রতিটি মুহূর্ত রমজানের শরীফের অত্যন্ত মোবারক মুহূর্তগুলো যাতে সেইভাবে কাটে, আমরা যাতে আমাদের দৈনন্দিন অন্যান্য কাজের সাথে সাথে আল্লাহর দিকে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, দোয়া, জিকির, তেলাওয়াতের দিকে নিবিষ্ট থাকি এবং যখন অন্যান্য কাজ করি তখনও যাতে আল্লাহর নাফরমানি না হয় এবং আল্লাহর কথা সবসময় স্মরণে রাখি। তাহলে উচ্চ পর্যায়ের, উচ্চ মাকামের যে রোজার কথা আপনি বলেছেন, যে আল্লাহর ধ্যান ছাড়া, আল্লাহর জ্ঞান ছাড়া কোনো কিছু রোজাদারের মধ্যে থাকবে না, সেই মর্তবা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যাতে লাভ করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করুন। আমাদের রোজা, রমজানের সাধনা সবকিছু আল্লাহ তাআলা দয়া করে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।